জুলাই সনদ বাস্তবায়নের ব্যাপারে তার জন্য যে একটা গণভোটের যে প্রশ্নটা ইতিমধ্যে আলোচনা এসছে, আজকের সমগ্র আলোচনাতে প্রায় সমস্ত দল তারা এই সনদ বাস্তবায়নের ব্যাপারে জনগণের একটা সম্মতি, তাদের একটা অনুমোদন নেবার ব্যাপারে গণভোটে যাওয়ার প্রশ্নে সবাই তাদের এক ধরনের মতামত তারা আজকে ব্যক্ত করেছেন। এটা অত্যন্ত ইতিবাচক দিক। আমাদের গুরুত্বপূর্ণ স্টেক হোল্ডার সহ রাজনৈতিক দলগুলো বলতে পারেন গণভোটের ব্যাপারে যাওয়ার ব্যাপারে সাধারণ একটা ঐক্যমত ইতিমধ্যে এটা তৈরি হয়েছে। 2 নম্বর এসছে যে আমরা গণভোটটা যেটা আলোচনার মধ্যে এসছে, মধ্য ফেব্রুয়ারির ভেতরেই ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন যেদিন হবে একই দিন একই সাথে আমরা জাতীয় সংসদ নির্বাচন করব এবং একই দিনে গণভোটও অনুষ্ঠিত হবে। তার মানে হচ্ছে যে ভোটারদের কাছে দুটো ব্যালট থাকবে, একটা তারা সংসদ নির্বাচনে তাদের ভোট তারা প্রদান করবেন, আরেকটা গণভোটের ব্যাপারে হাঁ নার ব্যাপারে জনগণ বা ভোটারেরা তাদের সম্মতিসূচক তাদের যে বক্তব্য তারা সেটা প্রদান করবেন। এখন যেখানে আমরা একটু আলোচনাটা আটকে আছে যে গণভোটে যাবার ক্ষেত্রে অথবা একই দিনে গণভোট এবং সংসদ নির্বাচন করবার ক্ষেত্রে সেখানে সরকার তারা আপিল বিভাগের একটা মতামত তারা গ্রহণ করতে পারেন কিনা। অধিকাংশ দলের মতামত হচ্ছে যে আমরা একটা অ্যাডভাইজারি অপিনিয়ন হিসাবে আমরা সরকার রাষ্ট্রপতির মাধ্যমে আপিল বিভাগের একটা মতামত তারা চাইতে পারেন এবং অর্থাৎ সংবিধানের যে ধারাতে 106 ধারাতে সরকার গঠিত হয়েছে, গত বছরের 8ই আগস্ট তারা শপথ নিয়েছিলেন, একই ধারাতে আমরা যেহেতু রাজনৈতিক দলগুলো জুলাই সনদের ব্যাপারে তারা একমত হয়েছেন, এটাকে তারা গণভোটও যেতে চান। আপিল বিভাগের কোনো মতামত এটা তারা নিশ্চয়ই এটা করবেন বা কোনো বাধ্যতামূলক কোনো বিষয় না, তারা একটা পরামর্শমূলক একটা মতামত তারা হয়তোবা তারা সেখানে প্রদান করবেন। আলোচনাটা এসছে যে আমাদের আইন বিভাগকেও একটা আস্থার মধ্যে নিয়ে পরবর্তী যে কার্যক্রম সেই কার্যক্রমে যাওয়া। আর তারপরে একটা আলোচনা এসছে যে আমরা এটা না যে ভবিষ্যতে একটা প্রশ্ন এসছে যে ভবিষ্যতে যদি আইন 106তে আপিল বিভাগে যায় কোনো নাগরিক তো এটা নিয়ে প্রশ্ন করতে পারে, এমনকি তারা কিছুটা আপিল বিভাগ তারা নিজেরা কিছু কিছু ব্যাপারে বিব্রত তারা বোধ করতে পারেন, এরকম একটা কথা এসছে। সেদিক থেকে যে আলোচনাটা গুরুত্বপূর্ণ হয়ে এসছে যে আমরা একটা এক্সট্রাঅর্ডিনারি অবস্থাতে আমাদের বিচার ব্যবস্থা বা আপিল বিভাগও তারা কিন্তু কাজ করছেন এবং তারা রাজনৈতিক দল এবং অভ্যুত্থানের মধ্য দিয়ে মানুষের পপুলার উইল যেটা ব্যক্ত হয়েছে যে বাস্তবে আমরা সংবিধানের অনেকগুলো গুরুত্বপূর্ণ পরিবর্তন, সংশোধন এবং সংস্কার আমরা করতে যাচ্ছি। এই এক্সট্রাঅর্ডিনারি পরিস্থিতির বিবেচনা, তার গুরুত্ব, গ্রাভিটেটা উপলব্ধির মধ্যে নিয়ে আপিল বিভাগ আমরা নিশ্চয়ই আমরা অধিকাংশ দল একমত হয়েছেন যে আপিল বিভাগ একটা পরামর্শমূলক বক্তব্য তারা দিতে পারেন। তাহলে সরকারের পক্ষে এটা আসলে সরকার একটা প্রজ্ঞাপন জারি করে বা একটা বিজ্ঞপ্তি দিয়ে সরকার বলতে পারে ইয়েস আমরা এখন পার্লামেন্ট নির্বাচনের দিন আমরা এখন গণভোটেরও একটা ব্যবস্থা করছি। সরকার সেদিক থেকে ইলেকশন কমিশনকে তারা অনুরোধ করবেন যে আপনারা আপনাদের আরপিওর মধ্যে প্রয়োজনীয় সংযুক্তি যুক্ত করে বা প্রয়োজনীয় সংশোধনী এনে আপনারা বলবেন যে জুলাই সনদ বাস্তবায়নের ব্যাপারে জনসম্মতি নেবার ক্ষেত্রেও আরপিও একই দিনে তারা গণভোটের একটা সিদ্ধান্ত তারা গ্রহণ করছেন। এইভাবে আমরা বিদ্যমান সংকট থেকে কাটিয়ে উঠতে পারি। এখানে সাংবিধানিক অর্ডারের কনস্টিটিউশনাল অর্ডারের একটা প্রস্তাবনা 2-1টা দল থেকে এসছে, সে ব্যাপারে আমরা আমাদের দিক থেকে যেটা বলতে চাই, সংবিধানের মতন সংশোধন বা তার গুরুত্বপূর্ণ সংস্কার যে প্রস্তাবনা এটা কোনোভাবেই সরকারের একটা এক্সিকিউটিভ অর্ডারে বা সাংবিধানিক অর্ডারে এটা হওয়াটা বাঞ্ছনীয় নয়। আপনারা সবাই জানেন সাংবিধানিক পরিবর্তন বা সংশোধন করার এখতিয়ার হচ্ছে জনগণের উইলের মধ্য দিয়ে বা ভোটের মধ্য দিয়ে যে সংসদ গঠিত হয়, এটা সংসদের দায়িত্ব থাকে সেখানে সংবিধান সংশোধন করার ক্ষেত্রে। আর একটা যে আপনি সরকারের দিক থেকে যদি এ ধরনের কোনো অর্ডার জারি করা হয় ভবিষ্যতের জন্য এটা খুব খারাপ নজির হিসাবেও এটা আসতে পারে।
তাহলে ভবিষ্যতে কোনো একটা রাষ্ট্রের রাজনৈতিক পট পরিবর্তনের সময় তখন সংবিধানে পরিবর্তনের জন্য জনগণের ভোট বা সম্মতি বা পার্লামেন্ট সেটা প্রয়োজন হবে না। ভবিষ্যতের জন্য আমরা এই ধরনের অর্ডার জারি করার মধ্য দিয়ে নতুন কোনো স্বৈরতন্ত্র, নতুন কোনো চেহারায় আমরা এক্সট্রা একটা বিশেষ ক্ষমতাকে আমরা সরকারের উপরে দিয়ে দিচ্ছি কিনা এটা নিয়ে উদ্বেগ আছে, উৎকণ্ঠা আছে এবং এটা বিপজ্জনক নজিরও তৈরি হতে পারে। এখন এই পর্যায় পর্যন্ত আলোচনার ভেতরে আছে। আমার মনে হয় যে আমরা এখন খাওয়ার পরপরই যে আলোচনায় যাচ্ছি, বাকি যেটুকু আর আমরা আরেকটা কথা বলেছি ইতিমধ্যে আমরা গণতন্ত্র মঞ্চে আপনারা জানেন যে আমরা একটা আলাপ আলোচনার উদ্যোগের মধ্যে আছি। অনেকগুলো রাজনৈতিক দল সাথে গত 15 দিনে আমরা কথা বলেছি, আলাপ আলোচনা করেছি। যেহেতু আমরা প্রায় ঐক্যমতের কাছাকাছি এসেছি, 2-1টি প্রশ্ন ব্যতি রেখে বাকিটা আমরা বলেছি প্রয়োজন বোধে আরো 2-3 দিন সময়টা নেওয়া, যাতে বাকি দলগুলোর সঙ্গে আলাপ আলোচনা করে আমরা একটা মতৈক্যের জায়গাটা আমরা আসতে পারি। সে প্রস্তাবটা নিয়ে হয়তো বিকেলবেলা হয়তো আমরা আলোচনা করব।